এই দাঁড়াও সুন্দরী, এত তাড়া কিসের? কি জিনিস রে? আচ্ছা, আমি প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় আপনি এভাবে আমার পথ আটকান কেন? আর এসব বাজে বাজে কথা বলেন কেন? আমি যদি আপনার বোন হতাম। ওই কথাটা বলা লাগতো না। হ্যাঁ, বোন তো সবারই আছে, সবারও থাকেও, কিন্তু তোমার মতন মানুষকে তো বোন বানানো যায় না সোনা। এই শোনো, আমি যেটা বলি, আমি কিন্তু চেয়ারম্যানের ভাই। তুমি আমাকে সময় দিলে পরে আমি তোমাকে অনেক খুশি করব। আচ্ছা, চেয়ারম্যানের ভাই হয়েছেন জন্য কি পুরো পৃথিবী কিনে নিছেন? যে মেয়েরা এভাবে স্কুল থেকে বাসায় ফিরে যাবে, রোডঘাটে খেলাধুলা করবে, আর আপনি যখন যা মন চায় তখন তাই বলবেন মেয়েদের? তুমি রাগ করো কেন? এই টাকা পয়সা অর্থ সম্পদ এটা তো কোনো অভাব নেই, কারণ আমি চেয়ারম্যানের ভাই। তাই বলি কি, তুমি আপোষে আমার হয়ে যাও। শোনেন, ওগুলো আমার কিচ্ছু চাই না, আমাকে বাসায় যেতে দেন, ছাড়েন। কখনো না, আমি তোমাকে কখনো যাইতে দিতে চাই না সোনা। দেখেন, যদি এরকম করেন আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকাডাকি করবো। ছাড়েন কইলাম, ছাড়েন। শোনো, আমিও চেয়ারম্যানের ভাই, আমার হাত থেকে কয়েকদিন পালিয়ে যাইবে, আমি তোমাকে যে করেই হোক, যে প্রকারে হোক, তোমাকে আমি ভোগ করবই। আমার এনজয় ঠিকই আমি নেব। আরে এইগুলা পাখি না, একটা বাড়ছে একটা থাক না। আর একটা পাকা হলে ভালো হতো। আরে কাঁঠালগুলো তো কাছে দেখতে পাচ্ছ, তুমি এটা নাও তো। ধরো। সোনিয়া, কি হয়েছে? হ্যাঁ, আরে কি স্কুল থেকে কি স্যার বকাবকি করছে নাকি মার দিছে? কোনটা? কি রে বোন আমার, কান্না করতেছিস কে? কি হয়েছে? সোনিয়া, কি হয়েছে? কি কার সাথে কি ঝামেলা হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু তো বলবা। আরে বাবা, কি হয়েছে বলবি তো নাকি? আরে দাঁড়াও না, তুমি এভাবে খেপে কেন যাচ্ছ? দেখ সোনিয়া, কিছু যদি না বলা হয় তাহলে আমরা বুঝবো কিভাবে যে কি সমস্যা হয়েছে। দেখো, তোমার ভাইয়া কিন্তু খেপে যাচ্ছে। আমি বলি কি, তোমার কি সমস্যা আমাকে নির্ভয়ে বলতে পারো। আরে আমি তো তোমার বড় ভাবি, তোমার বোনের মতো। তুমি যদি তোমার সমস্যার কথা বলো তাহলে আমরা একটু সমাধান করতে পারবো। জানো ভাবি, ওই যে চেয়ারম্যানের ভাই আছে না জাকির, আজ কয়েকদিন যাবত আমি যখন স্কুল থেকে বাসায় ফিরি তখন ও আমার পথ আটকায়, আমাকে অনেক বাজে বাজে কথা বলে। আজকেও আমার গায়ে হাত দিছে। চেয়ারম্যানের ভাই তোর গায়ে হাত দিছে? ও ভাইয়া, আর রাস্তাঘাটে ডিস্টার্ব করে তুই আমাকে আগে বলবি না? চেয়ারম্যানের ভাই এত বড় সাহস! আমি দেখছি, দাঁড়া। আরে দাঁড়াও না, দেখো আমি বলি কি, তুমি এখান থেকে গেলা, ওরা হচ্ছে শক্তিশালী মানুষ, ওদের অনেক ক্ষমতা। তুমি যদি যাও, যদি কিছু একটা করে বসে, তোমার যদি কোনো ক্ষতি হয়, দেখো ওরা তো বাজে ছেলে পেলে, সারাদিন আড্ডা দিয়ে বেড়ায়, নেশা করে, ওদের কি কোনো ঠিক ঠিকানা আছে? আমি বলছি কি, তার চেয়ে একটা কাজ করি, আমরা চেয়ারম্যানের কাছে যাই। এলাকার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব চেয়ারম্যানের, আর আমরা যদি চেয়ারম্যানের কাছে যাই, আমাদের সমস্যার কথা বলি, উনি হয়তো একটা সমাধান দিবেন। শুধু শুধু ওর ভাইয়ের সাথে ঝামেলা করতে যাওয়ার দরকার আছে? ঠিকই বলেছো, চলো চেয়ারম্যানের কাছে জানাই তার ভাই আমার বোনকে ডিস্টার্ব করে এবং গায়ে হাত দেয়, দেখি উনি কি বিচার করে। সোনিয়া, তুমি ভয় পেও না বোন, আমরা আছি তো তোমার পাশে। দেখো কিচ্ছু হবে না, চলো চলো। শোনো, এই যে তোমাকে চেয়ারম্যানের দাঁড় করায়,
আমি বাপের বাড়িতে 3 বিঘে সম্পত্তি বেশি তোমাকে ক্যাশ দিলাম, কি করলা তুমি? কিচ্ছু করলে না আমার বাপের বাড়ির জন্য। আমার বাপের বাড়ি না 10-এর গম দিছাও, না একটা টিউবওয়েল দিছাও। এই যে হাজারে হাজারে টিউবওয়েল আসে, এলাকার যত হকিন্নি ফকিন্নি রে নেতা খেতারে দাও। কে 2-4 টিউবওয়েল রাখা যায় না? হ্যাঁ, আমরা আশেপাশে একটু বেঁচে খাবার পারি। শোনো, আমি তোমার টাকা দিছি, আমার অনুমতি ছাড়া যদি কোনো অনুদান আশেপাশের গ্রামে গেছে না, তাহলে তোমার অনুদানে আমি আগুন ধরা দেব, কই দিলাম। আরে বাবা, রাগ করছো কেন? তোমার অনুমতি ছাড়া কোনো কাজ করছি? আমি তো চেয়ারম্যান বাইরের, আর তুমি আমার চেয়ারম্যান। তোমার কথা ছাড়া এক পা লড়ি আমি। তুমি যেটা বলবে সেটাই হবে। এই শোনো, জাকির করলে ইউনিয়ন পরিষদে নাকি কিছু ত্রাণ আইছে, চলো তো যাই। চলো যাই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। রতন, কি ব্যাপার, তোরা এখানে কে? আপনার কাছে আসলাম। আমার বোনটা আপনার বাগান বাড়ি দিয়ে কলেজে যাওয়া আসা করে, কিন্তু আপনার ভাই জাকির সে মাঝে মধ্যেই নাকি আমার বোনকে ডিস্টার্ব করে। সে আজকেও ডিস্টার্ব করছে, শুধু ডিস্টার্বই না, আমার বোনকে নাকি সে গায়ে পর্যন্ত হাত দিয়েছে। তাই আপনার কাছে আসলাম, আপনি যাতে আপনার ভাইয়ের একটা উচিত বিচার করেন, তাকে যাতে নিষেধ দেন, সে যেন আমার বোনকে আর কখনো জ্বালাতন না করে। গায়ে হাত দিছে? আমার ভাই তো ওরকম না। শোনো, তুমি চুপ থাকো। আমার দেবর কিরকম সেটা আমরা খুব ভালো করেই জানি। শোন মেয়ে, তুই এত রেখে প্রতিদিন ওই আমার এই বাগান বাড়ির কাছ দিয়ে যাস কিছু তো নেই? ওটা তো নির্জন এলাকা। আমার মনে হয় জাকির যদি তোর গায়ে হাত দিয়ে থাকেও, তাতে তোর মত ছিল। দেখেন, আপনার মুখটা বন্ধ করেন। আমি না সত্যি অবাক হচ্ছি, আপনারা একজন মেয়ে হিসেবে না জেনে একটা মেয়ের পাশে দাঁড়াবেন, তা না, আপনি উল্টো ওর দিকে আঙ্গুল তুলছেন। আপনি মনে হয় ভুলে গেছেন, ও যেখানে পড়তে যায় সেখানে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে বাগান বাড়ি দিয়ে, আর তাছাড়া অনেক দূর ঘুরে যেতে হয়। আর আপনি তো এটাও জানেন আমাদের অবস্থা খুব একটা ভালো না। যদিও প্রতিদিন গাড়িতে যায়, তাহলে পার ডে 100 টাকা করে গাড়ি ভাড়া লাগবে, সেটা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। তার কারণে এই ছেড়তে যায়। অথচ আপনি কি না আপনার দেবরকে শাসন করবেন না, উল্টো আপনি ওকে কি বলছেন, ওর মত আছে। থামো, একদম চুপ। তোমার কত বড় সাহস এলাকার চেয়ারম্যান আর চেয়ারম্যানের বইয়ের সামনে দাঁড়িয়ে এতগুলা কথা শোনাচ্ছ? তোমার এত সাহস হয় কি করে? এই, তোমার ননদের যদি সাই নাই থাকবে, কেন প্রতিদিন আমাদের বাগান বাড়ির পাশ দিয়ে যাইতে হবে? ও, ওই যে একটা কথা বললে না, যে আমরা গরিব মানুষ, গরিব দেখে কি ননদকে আমার দেবরের পিছনে লেলাই দিছো যেন কিছু টাকা খাইতে পারো? যদি তোমাদের এরকমই মত থাকে, কোনো চিন্তা নেই, আর 2-1 দিন ননদকে সময় দিতে বলো, পুষিয়ে দেব আমরা। চুপ! আর একটা কথা আপনার মুখ দিয়ে বের করবেন না। আপনার লজ্জা লাগে না? না, আপনাদের কাছে টাকা দিয়ে সব কিছু হয়, কিন্তু আমরা গরিব, আমাদের কাছে মান সম্মানটাই সব। আর চেয়ারম্যান সাহেব, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। আপনার কাছে বললে হয়তো আপনি এর একটা সমাধান করবেন না, উল্টো আপনার বউ আমাদেরকে অনেক উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। তবে শোনেন, ফেরদার যদি আপনার ভাই বিরক্ত করে আর আপনারা যদি কোনো সমাধান না করেন, ওই জন্য আমরা থানায় যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা ব্যস্ত হও না, এর একটা ব্যবস্থা আমি নেব। এই তুমি চুপ করো, আমি একটা চেয়ারম্যান, আমার একটা দায়িত্ব আছে। আমার দায়িত্ব আছে, আমার ভাইকে দেখার জন্য দায়িত্ব আছে আমার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুমিও একটু চুপ থাকো। চলো ইউনিয়ন পরিষদে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। শুনবন, তুই মন খারাপ করিস না, দেখা যাক চেয়ারম্যান কি ব্যবস্থা নেয়। যদি চেয়ারম্যান কোনো ব্যবস্থা না নেয়, তবুও তুই ভয় পাস না, চেয়ারম্যানের উপরেও না থানা আছে, আর থানাতে পড়লে থানায় বাকি ব্যবস্থা নেবে। চল। আরে চিন্তা করিস না, তোর ভাইয়ার তো বলছি এবার তোকে একটা কার্ড দিতে। আরে জানিস না, এবার হচ্ছে 20 কেজি চাউল, আটা, তেল, সাবান এগুলির একটা কার্ড আসছে। তোর দিব, তোর নামে একটা দিব, তোর স্বামীর নামে একটা দিব। তাহলে জাকির শোন, জি ভাবি।
কি শুনতেছি এইসব? কি শুনতেছি মানে ভাবি, বুঝলাম না। বাবা, বাড়ি বয়ে এসে বিচার দিয়ে যাচ্ছে। কি কি চলতেছে এইসব? কি ভাবি, আমার নয় বিচার দিছে? কি আমার নাম বিচার দিল? কারা তোমার সাহস? শোন জাকির, আমি এতক্ষণ ইয়ার্কি করতেছিলাম, এইবার কিন্তু আমি ইয়ার্কির মুডে নাই। তুই বলে ভুলে গেছিস যে তোর ভাই চেয়ারম্যান, আর চেয়ারম্যানের বাড়িতে যদি বিচার আসে বিষয়টা কিন্তু খারাপ লাগে। তুই নাকি রতনের বোনকে প্রতিদিন কলেজ যাওয়ার পথে ডিস্টার্ব করিস, হ্যাঁ? তার গায়ে নাকি তুই টাচ করছিস। এটা কেমন কথা? বুঝতে পারছি ভাবি, ওই ছোট লোকের বাচ্চা এসে বিচার দিয়ে গেছে ভাইয়ের কাছে। ঠিক আছে, বিচার দেওয়ার প্রতিশোধ আমি নিয়ে নেব। তুই হলো চেয়ারম্যানের ভাই, আচ্ছা তুই ওরকম ফকিন্নির বোনের গায়ে কেন হাত দিতে গেছিস? কথাই আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। আরে টাকা পয়সার অভাব নাই, তুই ভালো ভালো মেয়ের কাছে যাবি, ভালো ভালো স্ট্যান্ডার্ড মেয়েদের কাছে যাবি। তুই গেলে কি ওই রতনের বোনের কাছে? সে কথাই আছে কি, পচা শামুকে কখনো পা কাটতে নাই। ভাবি, সে পচা শামুকই হোক আর যেটাই হোক, ও যেহেতু বাড়ি বয়ে এসে ভাইয়ের কাছে বিচার দিয়ে গেছে, এর ঝাল ওর পেতেই হবে। শোন, এমন কিছু করিস না যেন বিষয়টা থানা পুলিশ পর্যন্ত যায়। না ভাবি, অত দূর যাইতে দেবো না, তার আগে আমি ফিনিশিং করে দেবো। যা করবি সাবধান। ঠিক আছে ভাবি, তাহলে আমি আসি ভাবি। হ্যাঁ, যা। হ্যাঁ বল। আরে বললাম তো পাবি। আরে দেবরের কথা বলিস না, রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখলেই তাদের গায়ে টাচ করে, তাদেরকে ডিস্টার্ব করে, প্রায় সময়ই বিচার আসে। আর এগুলিকে আমরা তোয়াক্কা করি না, কারণ আমরা চেয়ারম্যান গোষ্ঠী। এই ভাত দাও, খুব খিদে লাগছে। আরে রাখো তোমার ভাত। তার আগে বলতেছিলাম কি কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। কে আমার জন্য তোমার অপেক্ষা করা লাগবে কি জন্য? সোনিয়া এখন কিন্তু বাড়ি ফিরে নেই, আমার তো চিন্তা হচ্ছে একা একা আমি কোথায় খুঁজতে যাব, মেয়ে মানুষ। তাই ভাবতেছিলাম যে তুমি আসলে পরে তোমার সঙ্গে খুঁজতে যাব। কি কও তুমি এসব? বেলাও তো না সেরকম, কিন্তু ও তো এত দেরি করার কথা না। এইটাই তো আমার চিন্তা। আর এদিকে ওই চেয়ারম্যানের ভাইটা, ও তো সোনিয়াকে বিরক্ত করে, তার উপর তো আমরা বিচার দিয়ে আইছি। যদি কিছু একটা করে ফেলে তখন? আরে বাবা, ও যে এ পর্যন্ত বাড়ি ফেরেন, আমাকে তো একটা ফোন দিবে নাকি? আরে আমার ফোনে ব্যালেন্স ছিল না, অনেকবার চেষ্টা করছি। যাই হোক, তাদের চলো তো। চলো চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই পথ দিয়ে আসলেন। আমি তো এই দিক দিয়ে আসতেছি। ও, তো সোনিয়ার সাথে কি আপনার দেখা হয়েছে কোনো জায়গায়? না, আমার সাথে তো দেখা হয়নি সোনিয়া। কে বাদান, কি হয়েছে সোনিয়ার? কোনো সমস্যা হয়েছে নাকি? চাচা, আসলে হয়েছে কি, সোনিয়া তো কলেজে গেছে সেই সকালে, ওর ক্লাস অনেক আগে শেষ হয়ে গেছে। ও এত দেরি করে না, আজকে অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো বাড়িতে ফিরে নেই। খুব চিন্তা হচ্ছিল। ও আসার পর বললাম চলো যা খুঁজে দেখে আসি। তারপরে তো আপনার সাথে দেখা, আপনিও বলতেছেন এই রাস্তা দিয়ে আসতেন, তাও নাকি ওর সাথে দেখা হয়নি। মেয়েটা যে কোথায় গেল। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে চলো, তোমার সাথে আমি খুঁজে দেখি কোথায় আছে। চলো। এই দাঁড়া, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার নামে আমার ভাইয়ের কাছে নালিশ দিস? হ্যাঁ, কি জন্য? দেখেন ভাইয়া, আল্লাহর দোহাই লাগে আমার পথটা ছাড়েন। এমনি বেলা চলে যাচ্ছে, ভাই ভাবি আমার জন্য অনেক টেনশন করতেছে। আজকে এখানে দাঁড়াইছি তোর পথ ছাড়ার জন্য না। আরে ছোট লোকের বাচ্চা, তোর জন্য এসব লেখাপড়া চলে না। হ্যাঁ, লেখাপড়া চলবে আমাদের জন্য। আর তুই কি বললু? হ্যাঁ, তোর পথ ছেড়ে দেবো? পথ কখনো ছাড়বো না। শোন, তোকে আমি ভালোবেসে আপন করে নিতে চাইছিলাম, কিন্তু না, তুই সেই ধরনের মেয়ে না। এই তুই চেহারার গড়ে পড়িস না। তোর এই চেহারা আজকে আমি কি করবো জানিস? হ্যাঁ, সেটা তুই জানিস না। এই চেহারার মতো আমি কলঙ্ক দাগ দিয়ে দেবো। ওঠ, ওঠ।
আরে এই রাস্তা দিয়ে তো আসে, কোথাও তো দেখতে পাচ্ছি না। আর একটু আগে যাই, চলো। চল। এই দাঁড়াও, তুমি আওয়াজ শুনতে পাইছো? এইখান থেকে একটা গ্যাংয়ের আওয়াজ শোনা হচ্ছে। ভালো করে খোঁজো। হ্যাঁ, ভাইয়া বলে ডাকছে। সোনিয়া, সোনিয়া, ওই যে সোনিয়া, 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 সোনিয়া। এই সোনিয়া, তাকাও না, দেখো আমরা চলে আসছি। সোনিয়া, চোখটা খোলো। সোনিয়া, আরে তোমার কিচ্ছু হবে না, চোখটা খোলো। সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া, কথা বল বোন। আরে তোমার এই কথা বল। অবস্থা কিভাবে হলো? সোনিয়া, এই সোনিয়া? সোনিয়া, তোমার সাথে কেমনটা করছে? কি হয়েছে বোন? কথা বল। সোনিয়া, কথা বল বোন, কথা বল। সোনিয়া, কি হয়েছে তোর? সোনিয়া, কে তোমার সাথে এরকমটা করছে? বলো, তার নামটা বলো। সোনিয়া, সোনিয়া, আরে নামটা বলো না, কে তোমার সাথে এমন করছে? যা বলো। জাকির। জাকির? সোনিয়া, সোনিয়া, এই সোনিয়া, সোনিয়া কথা বলো। সোনিয়া, সোনিয়া, কথা বল বোন। সোনিয়া, সোনিয়া। তুমি শান্ত হও। সোনিয়া আর কথা বলবে না। কিন্তু ওই জাকিরের জন্য আমরা সোনিয়াকে হারাইছি। ওকে তো আমরা ছাড়বো না। নাও, সোনিয়াকে কোলে নাও, আমরা এক্ষুনি চেয়ারম্যানের বাড়িতে যাব। তুমি ঠিক বলেছো। ওর বোন, আমার বোনের ধর্ষণের বিচার করে ছাড়বো। আসো। শোন, তোরা চোখ কান খুলি কাজ করবি। গমের গাড়ি আজ রাতে ঢুকবে, কখনো যেন পুলিশ হাতে ধরা না খায়, এ কথা মাথায় রাখবি, কথা যেন মনে থাকে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, টেনশনের কোনো কারণ নেই। কিরে জামাল, তুই আমার বাড়িতে? আজ আমি ব্যস্ত আছি, কোনো সাহায্য আমি দিতে পারবো না। আমরা এখানে সাহায্য চাইতে আসলে, আমরা এখানে ধর্ষিতার বিচার চাইতে আসছি। কি ধর্ষণ? তাও আমার এলাকারে? কার এত বড় সাহস? তার নাম বলো। তার নাম শুনতে চান? তার নাম শুনতেছেন আপনি? বলো। সে আর কেউ নয়, আপনার ভাই জাকির। কি বললে? আমার ভাই? হ্যাঁ, আপনার ভাই জাকির। জাকির, 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 জি ভাইজান। তুই বলে রতনের বোনকে ধর্ষণ করছিস? না,
আরে তুই চুপ থাক তো। ওদের বোন কোথায় গিয়ে অকাম কুকাম করে শেষে জনগণের হাতে মার খেয়ে মারা গেছে, আর সেটা তোর উপর চাপাতে আসছে। আরে বুঝিস না, বুঝতে পারছে তো তুই চেয়ারম্যানের ভাই, এখানে আসলে কিছু মাল করি পাওয়া যাবে, তাই না? আর তোমরা তোমরা যেই ধান্দা নিয়ে এই লাশটা নিয়ে এখানে আইছো না, সেটা না কখনো পূরণ হবে না। আমার দেবর ওরকম মানুষই না। চুপ! আর একটা কথা বলবেন না। আর একটা কথা যদি আপনি মুখ দিয়ে বের করছেন না, থাপড়ে একদম সোজা করে দিন। কি ভাবছেন নাকি? হ্যাঁ, আপনাদের ক্ষমতা আছে জন্য যা খুশি তাই বলে যাবেন? কি মনে হচ্ছে আমরা কি আমার ননদের দিয়ে ব্যবসা করাচ্ছি? শোনেন, অনেক আগে আপনাদেরকে এসে বলছিলাম যে আপনার এই দেবর আমার ননদকে বিরক্ত করে। সেদিন আপনি আমার কোনো কথা শোনেন নাই, উল্টো আমাদেরকে অপমান করে এই বাড়ি থেকে তাড়াই দিছিলেন। কি বলছিলেন? আপনার দেবর এরকম কাজ করতেই পারে না। আপনার কি মনে হয় এই একটা মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আর আমরা সামান্য কিছু টাকার জন্য মিথ্যা কথা বলছি? আমাদের কি লাভ? হ্যাঁ, অনেক লাভ। আরে তোমরা তো ফকিন্নি, ফকিন্নি বলেই এখানে ধান্দা নিয়ে আইছো টাকা ইনকাম করার জন্য। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বোনকে যে আমার দেবর ধর্ষণ করছে তার কি প্রমাণ আছে? কোনো উপযুক্ত প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ আছে। প্রমাণ ছাড়া আমরা এখানে আসিনি। প্রমাণ এই চাচা। চাচা নিজের কানে শুনছে আমার ননদ মরে যাওয়ার আগে ওর নামটা বলে গেছে। আরে আচ্ছা জামাল, তুই নিজে কানে শুনছিস? কিরে, সাক্ষী দিবি? খুব সাক্ষী দিতে ইচ্ছা হচ্ছে তাই না? দে, তোর যদি এতই মন চায় সাক্ষী দিতে দে, তারপরে তোর কি হবে না হবে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না। শোন, আমার আবার জাইরি মাথায় কখন কোন বুদ্ধি আসে সেটা কিন্তু আমি নিজেও জানি না। তাই যেটা করবি ভেবে চিন্তে করিস, বুঝতে পারছিস? না হলে কিন্তু চাচা, চাচা, আপনি এমন করছেন কেন? আমার বোন মারা যাওয়ার আগে যার নাম বলছে, আপনি তার নাম বলুন। চাচা, কথা কন, কথা বলেন না কেন? আরে চাচা কথা বলেন। আর কতদিন এভাবে চুপ করে থাকবেন? আর কতদিন অন্যায়ের কাছে মাথা নত করে বেঁচে থাকবেন? চাচা, আপনি আজ আমাদের প্রতি যে অন্যায় বিচার করলেন, এটা ঠিক করলেন না আপনি। আর এদের মতো শয়তানদের মুখোশ যদি না খুলে দেন, তাহলে এই দেশে প্রতিনিয়ত খুন, রাহাজানি, ধর্ষণ চলতেই থাকবে। আজ আমার বোন ধর্ষিতা হয়েছে, কাল আপনার মেয়ে হবে, পরশু যে আর একজনের বোন ধর্ষিতা হবে না, এর গ্যারান্টি কে দেবে? রাস্তাঘাটে মা বোন বের হলে তারা যে বাড়িতে নিরাপদে ফিরবে, এর নিশ্চয়তা কে দিবে? আপনি কখনোই পারবেন না। আমার বোন ধর্ষিতা হয়েছে, একজন ভাই জানে তার ধর্ষিতা বোন কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো কতটা কষ্টের। আপনাকে খুব বিশ্বাস করেছিলাম কাকা, ভাবছিলাম যে আমার বোন যার নাম বলছে আপনি তার নামটা বলবেন, কিন্তু আপনি চেয়ারম্যানের বইয়ের ভয়ে তার নাম বলেননি। চাচা, আপনার কাজটা কিন্তু একদম ঠিক করলেন না। শুধুমাত্র আপনার এই না বলার জন্য আজকে আমার ননদটা সঠিক বিচার পাইল না। আর জানিস, এই ওনার জন্যেই আমার দেবরটা সঠিক বিচার পাইল, না হলে তোদের এই অন্যায় আবদারটা আমাদের মানতে হতো। আপনিও খুব ভালো করে জানেন শুধুমাত্র আপনাদের ক্ষমতার জন্য উনি ভয় করে মুখটা খোলেনি। একদম ঠিক, একদম ঠিক। আর এক মুহূর্ত যদি এখানে তোরা দাঁড়াইছিস এই লাশ নিয়ে, তাহলে এই যে আমার জামাই চেয়ারম্যান না, তার কিছু চেলাপেলা আছে, এই যে আশেপাশে দেখতেছিস না, এদেরকে দিয়ে তোদেরকে লাথি মেরে এখান থেকে বের করে দেওয়াবো। যাবি না লাথি খাবি? আপনি কি একজন নারী? হ্যাঁ, আমার তো নিজেরই লজ্জা লাগতেছে। একজন নারী হয়ে আরেকটা নারীর পাশে না দাঁড়ায় উল্টো আপনি আমাদেরকে এখান থেকে চলে যাওয়ার কথা বলছেন। আমি নারী,
হ্যাঁ আমি নারী, কিন্তু স্বার্থবাদী নারী, বুঝতে পারছিস? যা এখান থেকে, যা। শোনো, আমরা এখানে বিচার পাবো না, চল যেখানে গেলে আমরা বিচার পাবো সেখানেই যাব। তবে একটা কথা মাথায় রাখেন চেয়ারম্যান সাহেব, অনেক আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি ন্যায় বিচার করলেন না, উল্টো আপনার বউ আমাদেরকে অপমান করে তাড়াই দিচ্ছে। আমরা এখান থেকে যাচ্ছি, তবে এর প্রতিশোধ কিন্তু নিয়েই স্যার। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, যাও এখান থেকে। যাচ্ছি চেয়ারম্যান সাহেব। একটা কথা মনে রাখবেন, আমার বোন ধর্ষী তার বিচার হবে, তা আমার আদালতে হবে। আর আমার আদালতে ধর্ষী তার বিচার একটাই শাস্তি, সে হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক আছে ঠিক আছে, যা পারিস করে নিস, যা। জাকির, তোর এই চেয়ারম্যান ভাই আর ভাবি থাকতে তোর কোনো চিন্তা নাই। পকেটে টাকা, মনে শক্তি, এই দুই নিয়ে বিন্দাস ফুর্তি করে বেড়া, কোনো চিন্তা নাই। আর এই যে গমের টাকের কি খবর? ঠিক আছে, অমন করে বলছো কেন? শোনো, ন্যাকামি করার এখানে কাজ বাঁধে নাই। একটা গমের টাক যদি পুলিশের হাতে পড়ছে না, তাহলে কিন্তু এই যে তোদের দুইজনের খবর আছে বলে দিলাম, তোদেরকে কিন্তু নারী কেলেঙ্কারির কেসে কিন্তু পুলিশে ধরাই দেবো বলে দিলাম। জাকির, চল। চল। সরি, আপনার লাগেনি তো? না, আমার লাগে নেই। সরি, আমি না বুঝতে পারিনি। না, আপনাকে কেমন যেন চিনা চিনা মনে হচ্ছে। কি যে বলেন না, আমি তো এই গ্রামে নতুন। আসলে আমি আমার বোনের বাড়িতে বেড়াতে আসছি, গ্রামটা না অনেক সুন্দর, তাই আর কি ঘুরে দেখছিলাম। আচ্ছা, আপনার বাড়ি বুঝি এই গ্রামে? হ্যাঁ, আমি এখানকার চেয়ারম্যানের ছোট ভাই। কি বলছেন? তাহলে তো পুরো এলাকাটা বলা যেতে পারে আপনাদেরই। আপনারা যদি আপত্তি না করেন, আপনি কি আমার সাথে একটু ঘুরতে পারেন, মানে পুরো এলাকাটা একটু ঘুরে দেখাবেন? না, আমার কোনো আপত্তি নেই। আপনি যখন বলতেছেন আমার কোনো আপত্তি নেই। কিন্তু চলেন না, আপনি যেখানে নেবেন সেখানে আমি যাইতে রাজি। আমি যেখানে নিব সেখানেই যাবেন? আমি সেখানে যাব। সত্যি তো? আর আমি সত্যি কথা বলছি। তাহলে চলেন না, দাঁড়ায় আছেন কেন, আমরা আগাই। চলুন। আসলে আপনি না অনেক ভালো মনের মানুষ, আর আপনি দেখতে অনেক হ্যান্ডসাম। একটা কথা মনে না করলে বলবো? বলেন, সমস্যা নেই। আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি এখন সিঙ্গেল। আমিও না সিঙ্গেল। আসলে আমার না ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি গ্রামের একটা সহজ সরল ছেলেকে বিয়ে করব, তার সাথে সংসার করব। আসলে সেভাবে গ্রামটা দেখাও হয়নি, আর সেরকম মনের মতো কোনো মানুষই পাইনি। আপনাকে দেখার পর না আমার খুবই ভালো লাগছে। মানে বলতে পারেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। আপনি কি বলেন? আমি বলি কি, আপনি আসলে আমাকে নিয়ে প্রশংসা করছেন না তো? না, আমি যেটা শুনছি এটা কি সত্য? একদম সত্যি। আচ্ছা, সুন্দরকে সুন্দর বলবো না? শুধু কি গায়ের রং দেখে মানুষকে বিচার করতে হয়? সৌন্দর্য থাকে মানুষের মনে, তার কথাবার্তায়, আচার আচরণে, আর সেইটা না আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, আপনাকে দেখে না আমার অনেক ভালো লেগেছে। যদি আপনি আপত্তি না করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। সত্যি? সত্যি। প্রমিস? প্রমিস। তাহলে তো এখন আমরা হাত ধরে হাঁটতেই পারি নাকি? আমাকে কিন্তু পুরো গ্রামটা ঘুরে দেখাতে হবে। আরে আপনাকে আমি পুরো গ্রামকে পুরো শহরকে ঘুরে দেখাবো, কারণ জানেন এই এলাকার চেয়ারম্যান আমার বড় ভাই। বুঝতেই তো পারছি। কি ব্যাপার, দাঁড়ায় পড়লে যে? আসলে আমার না একটা ইচ্ছা করছে। ইচ্ছা করছে? যে মানুষটাকে পছন্দ করলাম, প্রপোজ করলাম, রাজিও হয়ে গেল, তাকে না একটা কিস করতে ইচ্ছা করছে। আমি জানি কথাটা হয়তো আপনার ভালো লাগবে না, আপনি যদি আপত্তি না করেন আমি একটা কিস করতে পারি? না না, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কিন্তু আপনি আমার দিকে তাকায় থাকলে আমি তো কিছু করতে পারবো না। আপনি চোখটা বন্ধ করেন। চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ।
ঠিক আছে। কি হলো, বন্ধ করেন। আর হ্যাঁ, যতক্ষণ না আমি আপনাকে চোখ খোলার কথা বলবো ততক্ষণ কিন্তু আপনি চোখটা খুলবেন না, না, না। কেমন? আসলে বলছিলাম কি, আপনি না চোখ কিন্তু বন্ধ একদম খুলবেন না। হ্যাঁ, কে 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 কি দেখাচ্ছে তোর? হ্যাঁ? চুপ, হেই! একটা কথা বল। কে? এই কি ভাবছিস? হ্যাঁ, আমি তোর কিস করবো? হ্যাঁ, আমি তোর কিস করবো? এই মেয়েরা অনেক সস্তা না? তুই আমরা চিনতে পারিস নাই? ভালো করে তাকায় দেখ, ওরা চিনিস কিনা। চিনিস? এই, চিনিস? আমার বর তোকে নিজের হাতে শাস্তি দিবে। দেখ রতন, না কিন্তু কাজটা ঠিক করতেছিস না, কারণ আমার ভাই চেয়ারম্যান, আমার ভাই যদি জানতে পারে তোদের দুজনকে জ্যান্ত খবর দিবে কিন্তু। আরে জান তো খবর তো আমরা তোকে দেব। তোকে বলছিলাম না আমার বোন ধর্ষিতার বিচার হবে আমার আদালতে, আর সেই আদালতে ধর্ষিতার বিচার হবে মৃত্যুদণ্ড। কি? আমাকে মাফ করে দেন কিসের মাপ? কিসের মাপ? এই রতন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মাফ করবো। শোন, তোর ভাইয়ের পার দেওয়াচ্ছে না, আজকে তোকে জিন্দা খবর দিয়ে দেখবো তোর ভাইয়ের কত পাওয়ার, কি করতে পারে তোর ভাই। তোর লাশটা অনেক খুঁজে পাবে না, নিয়ে চলো ওকে। আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দেন। ওর আমি আমি এরকম পরিশ্রম করবো না, আমাকে ছেড়ে দেন। এই যখন একটা মেয়েকে ধর্ষণ করছিল তখন মনে ছিল না আমার ননদ ওই দিন বাচ্চার জন্য অনেক একত্র করছিল? শুনছিলে সেদিন? শুনিস না? আমি অনেক বড় ভুল করেছি। দেখ রতন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তোকে মাফ করবো? তুই মানুষ হলে তোকে মাফ করতাম। আরে তুই তো জানোয়ার। আরে দেশের মানুষ এদেরকে চিনে রাখুন, এদের কোনো জাত নেই, হিন্দুও না মুসলিমও না, এদের একটাই জাত, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা ধর্ষক। আর ধর্ষকের বিচার এই দেশে মৃত্যুদণ্ড। একদম ঠিক বলছো, আর দেরি নয়, চলো আয়। চল। আয়, আমাকে নিয়ে যান না, না আমাকে ছেড়ে দাও। চল চল, আয়, চল চল, আয়, আমি ধরছি। এখানে ধরো, এখানে ধরো। যাও, আমাকে মাফ করে দেন, মাপ? এই এই তোকে কিসের মাপ? হ্যাঁ, আমি এ ভুল করবো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দেন, এই আমাকে মাফ করে দেন। ও ভাই, আমার চুপ! বাঁচা ভাই। আয়, তারপরে মাটি দে। তোকে ছাড়ি দে, এই তোকে ছাড়ি দে না। চুপ, চুপচাপ এখানে থাক। হুম? কেমন লাগে দেখ, আরো ধর্ষণ করবি? হ্যাঁ, দেখ মা, তোর মতো মানুষের কোনো মত নেই, কোনো মত নেই। কুত্তার বাচ্চা, তোর জন্য আমার ফুলের মতো বোনটির জীবন শেষ হয়ে গেছে। দেখো, তুমি মন খারাপ করো না, আসলে ভাগ্যে যা আছে সেটা তোকে খণ্ডাতে পারে না। হয়তো আল্লাহ তোমার বোনের ভাগ্যে এরকম রাখছিল, তাই এইভাবে ওর মৃত্যুটা হয়েছে। ভাগ্য? আর কিসের ভাগ্য? এমন ভাগ্য আমি মানি না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল, যাতে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। কিন্তু কোথায় সেই স্বাধীনতা? কোথায়? একজন সন্তান ঘর থেকে বের হলে বাপ মার বুক ধরপর ধরপর করে। কখন জানি খবর আসে তার মেয়ে ধর্ষিতার শিকার হয়েছে, সন্ত্রাসীর গুলিতে তার ছেলের বুক ঝাঁঝরা হয়ে গেছে। এটাই কি আমাদের দেশ? আর এটা কোনো রাজনীতি হলো? আরে বন্ধ করুন এরকম রাজনীতি, যে রাজনীতিতে অস্ত্র নিয়ে খেলা করতে হয়। একজন বাবা মায়ের বুক খালি হয়ে যায়। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি করার বলো? হ্যাঁ, এই ধর্ষক তোমার বোনকে ধর্ষণ করছিল, যার কারণে তোমার বোনের মৃত্যু হয়েছে। কিন্তু হয়তো তুমি ওদের কাছ থেকে চেষ্টা করছিলা যে একটা প্রতিরোধ গড়ে তোলার, তারা সহায়তা করেনি, উল্টো আমাদেরকে অপমান করে তারাই দিছিল। তাতে কি হয়েছে? যে ধর্ষক তার শাস্তি তো তুমি নিজের হাতে দিলা। এর চেয়ে আর কি চায়? আমার কি মনে হয় জানো তো, ওই উপর থেকে না তোমার বোন সব দেখছে, আর ওর আত্মা হয়তো আজকে শান্তি পেয়েছে, কারণ আজকে ধর্ষকের সঠিক বিচার হয়েছে।
বাড়ি চলো। কোথায় যাব? বাড়ি? আমরা যেটা করেছি এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ ও যেটা করেছিল এটার শাস্তি তো আইন দেবে, কিন্তু তাকে শাস্তি দিয়েছি আমরা। কিন্তু এটা তো আমরা ভুল করেছি, আমরা আইন হাতে তুলে নিয়েছি। আমরা থানায় যাব, আমরা থানায় গিয়ে পুলিশের কাছে আমরা যা করেছি তা স্বীকার করব। তুমি- আইনে আমাদের যেটুকু শাস্তি প্রাপ্ত আমরা সেটুকু শাস্তি ভোগ করব। তুমি ঠিকই বলছো, নিজের হাতে আইন তুলে নেওয়া আমাদের উচিত হয়নি, কিন্তু ওই যে ক্ষোভের বসে না আমরা সব কিছু ভুলে গেছিলাম, আমরা ন্যায় বিচার পাইনি, তাই রাগে জেদে আমরা একটা অন্যায় কাজ করেছি। চলো আমরা আইনের কাছে আত্মসমর্পণ করি।